প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস 8-এর বা 8ম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়ের অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোকপাত করব। অভিকর্ষ ত্বরণ মূলত কী এবং পৃথিবীর কোথায় বা কোন কোন জায়গায় এই ত্বরণের মান পরিবর্তিত হয় বা কত মান, সেই বিষয়ে কথা বলব। প্রথমেই বলি, সাধারণ ত্বরণ বলতে কি বোঝায়। কোনো বস্তু আমরা জানি গতিশীল অবস্থায় আস্তে আস্তে বেগ বাড়ে, কোনো এক সময় বেগ হ্রাসও হয়। তো ত্বরণ বলতে বোঝায় মূলত বস্তুর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধিটাকেই মূলত ত্বরণ বলে। আচ্ছা, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কি? আমরা জানি অভি মানে পৃথিবী, কর্ষ মানে আকর্ষণ, অর্থাৎ পৃথিবীর আকর্ষণটাই মূলত অভিকর্ষ। এই পৃথিবীর আকর্ষণ দ্বারা যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় তখন তাকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে আমরা কি বলতে পারি? কোনো স্থানে অভিকর্ষের টানে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই মূলত অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ শক্তি আছে, সেই আকর্ষণ শক্তির কারণে বস্তুর যে বেগ বৃদ্ধি পায় সেটাকেই মূলত কি বলে? অভিকর্ষ ত্বরণ। আমরা লিখি এখানে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি আমরা বুঝলাম যে কোনো স্থানে অভিকর্ষের টানে বা পৃথিবীর টানে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই অভিকর্ষ ত্বরণ বলে। আচ্ছা, একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে জি দ্বারা প্রকাশ করা হয়। একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ সাধারণ ত্বরণের এককও যা, অভিকর্ষ ত্বরণের এককও তাই। তবে বলে রাখি, এই অভিকর্ষ ত্বরণের একক আমাদের এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার, অন্য পদ্ধতিতে নিলে ভিন্ন হতে পারে। যাই হোক, এখন আসি এই অভিকর্ষ ত্বরণ কোথায় কেমন হয় এবং কেন পরিবর্তিত হয়। আমরা জানি পৃথিবী মূলত গোলাকার না। পৃথিবীর 3টা অবস্থান আছে, একটা সাধারণ ভূপৃষ্ঠ, একটা মেরু অঞ্চল আর একটা বিষুব অঞ্চল। এছাড়াও আরেকটা অবস্থান বলা হয়, সেটাকে বলে পৃথিবীর কেন্দ্র, যেই কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। আচ্ছা, কেন হয়? পৃথিবীর ব্যাসার্ধ যেখানে যত বেশি সেইখানে ত্বরণের মান তত কম। সহজভাবে মনে রাখবো, পৃথিবীর ব্যাসার্ধ বেড়ে গেলে ত্বরণের মান কমে, আবার পৃথিবীর ব্যাসার্ধ কমে গেলে ত্বরণের মান বৃদ্ধি পায়। অনুরূপভাবে চাঁদের আকার ছোট হওয়ার কারণে এর অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 6/1 পৃথিবীর 6/1। আমরা মানগুলো লিখি। 1 নম্বর, মেরু অঞ্চলে জি সমান 2, বিষুব অঞ্চলে জি সমান 3, ভূপৃষ্ঠে বা আদর্শ মান যাকে বলে, পৃষ্ঠে আদর্শ মান অর্থাৎ জি সমান 4, পৃথিবীর কেন্দ্রে জি সমান, ও আরেকটি আছে 5, চাঁদে জি সমান। আচ্ছা, এই মানগুলো আমরা দেখব কোনটার কত মান। আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি এবং সেই মানটি 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুব অঞ্চলে কম, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠে যাকে আদর্শ মান বলা হয়, অর্থাৎ আমরা যত গাণিতিক বিষয় সলভ করব সেই ক্ষেত্রে এই আদর্শ মানটা ব্যবহার করব। তার মান কত? 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর কেন্দ্রে আমরা জানি পৃথিবীর কেন্দ্রে বস্তু নিশ্চল হয়, এর কারণ এখানে অভিকর্ষ ত্বরণের মান 0, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদে পৃথিবীর ত্বরণের 6/1 অর্থাৎ এখানে 9.8 আমরা সাধারণ মান, এখানে 1.63 মিটার পার সেকেন্ড, বা এটাকে বলা হয় জি এর 6/1। তাহলে অভিকর্ষ ত্বরণ ভিন্নতার কারণ কি? আমরা যদি একটি সমীকরণ ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন কেন। আমি একটু সমীকরণ লিখি একটা। এইখানে অভিকর্ষ ত্বরণ সমান জি সমান একটা সমীকরণ আছে, জি এম ভাগ আর স্কয়ার। অর্থাৎ এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এমটা পৃথিবীর ভর, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। এই সমীকরণ অনুসারে যদি আর এর মান বেড়ে যায় তাহলে অবশ্যই ছোট হাতের জি তথা ত্বরণের মান কমে যাবে, আবার আর এর মান যখন কমে যাবে তখন জি এর মান বেড়ে যাবে। অর্থাৎ আমরা যখন মেরু অঞ্চল, আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে বিষম অঞ্চলের দূরত্ব সবচেয়ে বেশি তথা আর এর মান বেশি। এই কারণে বিষম অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলের দূরত্ব কম, তাই সেখানে আর কম হওয়ার কারণে জি এর মান বেশি হয়। অর্থাৎ পৃথিবীটা গোলাকার না, পৃথিবীটা ডিম্বাকার, যার এইটা মেরু, এই অঞ্চলটাকে বলে মেরু, আর এই অঞ্চলটাকে বলে বিষুব। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবের দূরত্ব সবচেয়ে বেশি, তাই এখানে জি এর মান কম, আবার পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, এখানে জি এর মান বেশি। এভাবে আমরা খুব সহজেই অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে ধারণা নিতে পারবো। থ্যাংক ইউ এভরিবডি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।